ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি লাইফস্টাইল। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। তো জাস্ট ঘুম থেকে উঠলাম, ভাবলাম যে ব্লগটাকে স্টার্ট করি। আজকে কালী পুজোর নেক্সট ডে, তো তার জন্য একটু মানে মজা মজা, বিকজ কাল তো একরকম ছিল যে পিসি বাড়িতে গেছিলাম, পুজো ছিল, ওটা একটা আলাদা মজা। আজকে প্যান্ডেল হপিং করব, এখানে অনেক 2-3টে বুথের প্যান্ডেল হয়েছে ফেমাস, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা না বাড়ি আজকের ব্লগটা স্টার্ট করি। আর অলসো কালকে যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া হয়েছিল বাড়িতে, তো আজকে বোন আছে, তো তার জন্য হচ্ছে গিয়ে সকাল মানে দুপুরবেলা অ্যাকচুয়ালি, তো কালী পুজো মাটন ছাড়া হয় না, তো সেটাই হবে। আর যেটা রান্না করবো অ্যাজ ইউজুয়াল আমি। তো চলো বেশি কথা না বাড়ি ব্রেকফাস্টটা করে নিই, অ্যান্ড দেন রান্না করতে ঢুকি। তো চলো করতে দিয়ে দিয়েছি, অলমোস্ট হয়ে গেছে। আর আজকে একটুখানি একটা ট্রিক ইউজ করেছি। ব্যাপারটা হচ্ছে আজকে একটুখানি ব্ল্যাকিশ করার জন্য একটুখানি চায়ের লিকারটা দেওয়া হয়েছে। আর এখানে তো জল ফুটছে, প্রেশারে দেবো। মাংস অলমোস্ট কষানো হয়ে গেছে। আর কালী পুজোর পরের দিন মাংস মানে খাসির মাংস ছাড়া খাওয়াই যায় না। তো এটা ফাইনালি হয়ে গেছে, বললামই কষানো। এবার এটা দেবো। 5 hours later. এই তো বেটেছি। কত জোরে ফেলছি। আরে ধর রে, বানাচ্ছি ফটো বানাচ্ছে। ও ইয়েতে খুঁজে চ্যাট জিপিটি। আরে ঘোড়া বুবু, ঘোড়া। আরে তোর জোশটা নেই কেন? ওই ফানুস নিয়ে এসছে। ওদিকে রাখলি ইটার দিকে চলে যাবে। দেখি সরো, দেখি সরো একটু। বাহ, এই তাই তো অনেকক্ষণ করছে। বাপ রে বাপ, মা মিষ্টি দেখো। দেখি। ভালো ভালো ভালো, গুড। ঠিকবে তো? এই কি অনেকদিন ধরে? তাহলে চলে গেছে। না না, এবার উঠছে। উড়েছে 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 উড়েছে। চটপটি গুলো কোথায়? ওই ওখানে দেখ তো। সরো সরো সরো, জলে না কেন? জ্বলবে রোদে দিয়েছিলে? আলাদা অনেকগুলো ফাট। বাপরে বাপরে, ফানুসটা ওঠা, নাহলে পুড়ে যাবে ফানুসটা। হ্যাঁ উঠিয়ে দে ফানুসটা। বাপরে বাপ, এইটা সেরা সেরা। ফানুসটা যা, ওটা পুড়ে যাবে।
না না এর মধ্যে রকেট গুলো দিয়ে দিলে কি হবে? চারিদিকে ফুলঝুরি হয়ে ছুটবে। একটা ফটো তুলো না, ফটো তুলে ভিডিও করছি। ফটো তোলো দিদি ভাই, তুললে কি আদৌ? এক্সপেরিমেন্ট করতে চলে গেছে ওখানে। দেখো সরে আসো, সরে আসো। রং মশাল খুব বাস করে। ঠিক আছে, তোমরা জ্বালানোর আগে এত বাজে বাজে কথা বলো না। জ্বলছে তবে জেনারেটর বাবা একবার বাবা এতে ক্যামেরাটা নাও নাও আগে, আমি একটু ফটো তুলি। সবাই আসো। না না একটা বাজি দিয়ে দিন, ওই হচ্ছে আমাদের কি এও হচ্ছে। আরে তুমি তো ভয় ধরতে পারছো না। এই দৌড়েছে তো, তুমি সবাই তো এরকম করছে কেন? ঠিক আছে হাতে গ্লাস পরে না, বলো না গো, ধরানোর আগে বড় ঝাঁটার কাঠি দুধ থেকে ফটায় না, খুলে গেছে। খুলবে তো স্বাভাবিক কথা। হয়ে গেছে, শেষ। ও আছে, বড়গুলো আছে। এটা তো কারণ হাউসের গান করছে। কি ছাড়লো? এই দেখেছো, আস্তে আস্তে উপরে তুলে উঠে যাবে। তো বলেইনি। উড়েছে উড়েছে, আরে এইটা উঠছে। ছাড়বো উপর দিকে ছাড়ো। পাথার কাছে দিয়ে গেছে। কি চালাচ্ছিস রে? আর ওটা ইয়ে, এই ও চলে যাবে। রকেট এখানে ফেটে যাবে। রকেটটা নেই। এই আমি দিলাম দাও। আরে এখানে তো, এখানে ওরা রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছ তোমরা বলো ব্লগে? কোথায় কোথায় যাবি? দুজনকে আজ ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমিও রেডি হচ্ছে, আমি তোমাদের সাথে রেডি হয়ে আসছি, বাট ওরা যাচ্ছে আলাদা, আমি যাচ্ছি আলাদা। তো দিদি রেডি হয়েছে? আচ্ছা, তো যা তোরা যা, আমিও যাই ঘুরে আসি। তো চল। হ্যাঁ, তো দিদি ফোন করছে। তো আমি এখানে ফুললি রেডি হয়ে গেছি। আর এবার পুজোতে না আমার ব্ল্যাক একদমই পরা হয়নি, তো দ্যাটস ওয়াই এই ব্ল্যাক শার্টটা পরেছি। এটা পুজোতেই নেওয়া হয়েছিল, বাট নতুন ছিল বলে ভাবলাম আজকেই পরি। আর এখন যাব ঠাকুর দেখতে। এই পুজোর একটা মেন এক্সাইটমেন্টের পার্ট থাকে হচ্ছে ভূতের প্যান্ডেল সমস্ত কিছু। তো আগের ব্লগটায় তোমাদের যেরকমটা বললাম, আমাদের এখানে ভীষণ ফেমাস একটা প্যান্ডেল হয়েছে আমাদের বাড়ি থেকে একদমই কাছে, খুবই কাছে। তো সেটা দেখার জন্য এক্সাইটেড, পাসও পেয়ে গেছি, সো ভেরি এক্সাইটেড। তো তার জন্য তো চলো এখন বেরোবো। আদিত্য আসুক, আসারই অপেক্ষা করছি, আসলেই বেরোবো। দেন পরপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, কোথায় কোথায় যাই না যাই। ফাইনাল লুক, জিন্স দিয়ে পরেছি, যেহেতু প্যান্ডেল হপিং করবো। বেশি তামসাম কিছু করিনি, আমি চুলটা এরকম রাখবো না, আমি ক্লিপ নিয়ে নেবো। এখানে আমরা বেরিয়ে গেছি, আর বেরোনোর পরে এই রাস্তার যে ভিউটা, ও মাই গড, এটাই না দুদিন পরে আমরা মিস করব সবাই। এত সুন্দর লাইট দিয়ে সাজসজ্জা করানো। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। ড্রেসটা চেঞ্জ হয়েছে এই কারণে, প্যান্ডেল হপিংয়ের জন্য কালোটা পরে ভীষণ গরম লাগবে, তার জন্য আমি চেঞ্জটা করে নিলাম। আদিত্যই বললো, তো ওটাই। মানে কি ভালো যে লাগছে রাস্তাঘাটগুলো, এই প্যান্ডেলটাই দেখছিলাম।
বাড়িতে। কি করছো? এটাই কি কুদঘাটেরটা? সেটাই আমি জিজ্ঞেস করছি। কুদঘাটে তিনটেই কুদঘাটে। এই সর্বনাশ করেছে। ওয়েলনেস মাঠে এটা। তাহলে তো লাশঘর করেছে। তো আমরা এসছি এখন কুদঘাটের ঠাকুরটা দেখতে। এখানে ভূতের প্যান্ডেল হয়েছে, কি নিশির ডাক নাকি সামথিং ওরা বলছে। তো চলো যাই, অনেক লোকজন আছে, মানে সুমনদের ফ্যামিলি রয়েছে, সুস্মিতাদের ফ্যামিলিরা সবাই রয়েছে। তো এখন যাই। আমরা যে কিভাবে ভেতরে ঢুকলাম, মেরে 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 ঢুকিয়েছে। হাত পাতের অবস্থা তো জ্বালা করছে, ভেতর বাইরে গিয়ে দেখা যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, পেছনে পড়ে যাবো। ছাড়তে থাকবে এখান থেকে। পরেরটাই যাই। আচ্ছা ওকে 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 ওকে, পরেরটাই যাবো, পরেরটা। এটা শোনা করেছে এবার। ও মাই গড, সামনে আমি ভাবছি সৌরভ টেনে ধরেছে আমার চুলটাকে। হ্যাঁ আমি সৌরভ, তুমি টেনে ধরেছো। এখানে একটু এখন সবাই দাঁড়াও একটু। আরে দিশা আমার কি জোরে চুলটাকে টেনে ধরলো। দিশা
সৌরভ কেটে ধরেছে। কি করেছে তোমার সাথে? এই তো তারপরে আমি মানে ফাইনালি বুঝতে পারছি চুড়ি ধরেছে তো ওটার জন্য মাম্পু রীতিমতো আমি বলছি চুড়িটা কে টানছে আমার। আমি একটা সিন দেখেছি যেই ভূত আসছে মাম্পু সৌরভের গায়ে ফার্স্টের ভূতটা আনএক্সপেক্টেড ছিল পুরো। বাবা ভয় পাচ্ছ বাবা? নেই শোনা, নেই 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 চলো। আরে এই চলো এখানে একটা দাঁড়িয়ে রয়েছে মেয়ে। হ্যাঁ ওই গেলে এখানে ভূতটা কোথায় গেল? না মোটেই না। আমরা প্যান্ডেলের ভেতরে এমন চিৎকার করেছি, আমাদের এখন লাগবে একটা জল। আমরা জল নিতে এসে আমি আর দিশা মিলে। বড়টা 1 লিটারটাই নিয়ে নাও, সবাই খাবে, ঠান্ডা হবে। এই তো তাহলে 10 টাকারটা পাশের দোকানে, একই দোকান, জিজ্ঞেস করো তো। জল এখন ঠান্ডা না খেলে আর ভালো লাগবে না। নেই জল হবে আর ঠান্ডা হবে। হ্যাঁ বানিয়ে দিচ্ছ আমাকে? আমাকে জিজ্ঞেস করছো না? ওকে ওকে পুচকুটাকে। ও আমাকে বলছে তোমার আমি কি বানিয়ে দেবো গো? বানাও। কোথায় পেলি ক্লে? কোন পাশের দোকানে। ও ঠিক খুঁজে খুঁজে বার করে এনেছে। সব জানালা বন্ধ করে দিচ্ছি আমরা বাড়ি যদি লাঠি জমে গেছে ওই সেদিন ভালো লাগছে না। আমরা এখন এসে সুস্মিতাদের একটা রিলেটিভের বাড়িতে। তো এখানে জাস্ট আমরা বসে একটু আড্ডা, গল্প, খাওয়া দাওয়া, তার জন্যই আমরা এসেছিলাম, একসাথে হয়েছিলাম। তো এই মোমেন্টে না সুস্মিতা ছিল না, ওর মেয়ে একটু কান্নাকাটি করছিল বলে মেয়ের কাছেই গেছিলো। তো আমরা এখানে বসে খাওয়া দাওয়া করছি, তো ওকে মিস করছিলাম বড্ড। ও বানা এগুলো? কি বানাচ্ছ অ্যানি? অ্যানি কি বানাবে তুমি? ওটা কোন ঘুমু পেয়েছে, চোখ ছোট হয়ে গেছে। হ্যাঁ 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 আর একটু বড় হোক না, তারপরে বলবে যে যাবো কি যাবো না। হ্যাঁ একটু তোলো না। আমার লিপস্টিকটা কি করেছো সোনা? তুমি ইউজ করেছো লিপস্টিকটা? করেছো কালকে? কালকে সাজুগুজু করেছো? দেখো সুমি, এই দিশা নাচো 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 নাচো। ও ভাল লাগছে সোনা, হেভি মজা। উলি বাবালি উলি বাবালি উলি বাবালি। টাটা 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 সবাই, দিশা টাটা টাটা। The next day. তো আজকে নেক্সট ডে। কালকে আমাদের আর ওই প্যান্ডেলটা মানে আমাদের বাড়ির কাছে যে প্যান্ডেলটা সেটা দেখতে যাওয়া হয়নি। তো আজকে যাচ্ছি আমি আর আদিত্য। তো এখন যাব ওই প্যান্ডেলটা দেখার জন্য। আমি অনেক দিন ধরে ভাবছি যে যাবো যাবো যাবো, আর ওটা আর দেখা হচ্ছে না। দূরের প্যান্ডেলগুলো দেখা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করবো। ওটা নাকি এত প্রীতি করেছে, দ্যাটস ওয়াই আমার আরো এক্সাইটমেন্ট কাজ করছে ভেতরে যে আমি কখন দেখতে যাবো। ওই তো একই হলো ব্যাপারটা। তো চলো তোমাদের সাথে শেয়ার করার জন্য ভীষণ এক্সাইটেড। সামনে ভাসান হচ্ছে। অপূর্ব করেছে এই প্যান্ডেলটা, সিরিয়াসলি। ভীষণ ক্রিয়েটিভ ভাবে করেছে প্যান্ডেলটা, দারুণ লাগছে। ওয়াও দারুণ দারুণ।
কোনো কথা হবে না। প্যান্ডেলটা পেছনে দেখলাম, ভীষণ ভীষণ ক্রিয়েটিভ করেছে, আমার তো দারুণ লেগেছে। তো আদিত্য কাছে পাশের পেট্রোল পাম্পে তেল করতে, তাই বললাম যে এটা দেখে নিই, বেকার বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই। তো চলো, হয়ে গেছে দেখা, রাস্তায় পড়লো যখন তো দেখেই নিলাম। আর এখানে এত সুন্দর ট্রাম বাজে তোমাদের দেখাচ্ছি। সুপ্রীতি ঘোষ 10 বছরের বাচ্চা এবং দর্শকদের সহযোগিতায় এই পুজো আরো এই যে জোড়াখালি তোমাদেরকে বলছিলাম, ভেতরে গিয়ে দেখাচ্ছি কেমন বললাম। না নেবে না, না এটা কালকে মতো দেখতে পারবে, শিবদেরকে ওই জন্য বলছিলাম। অন্যতম পূজা আপনাদের সামনে তুলে ধরেছে। সকল দর্শনার্থীকে আমরা অনুরোধ করছি আপনাদের সহযোগিতা, আপনার সাধারণ যারা আমার জনতা আছেন তাদেরকে অনুরোধ করবো এখান দিয়ে লাইন দিয়ে ফেলেছে ভিআইপিটা, কালকে আজকে আমাদের ঠিক ডায়াস সামনে আসার জন্য এই উপরে
করছে না ভয় দেখাতে, নিজের আর ইচ্ছা করছে না ভয় দেখাতে। নিচে দেখো ভালো